ভাইরে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তার ভাষণ শুনে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ফখরুল সাহেব হতাশ হয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে উল্লেখ করেনি। নির্বাচন কিভাবে হবে, কখন হবে, কয়টা থেকে শুরু হবে সেটা বলেই ভাষণ শেষ করা উচিত ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা এগুলো না করে আমরা নিরাপদ নির্বাচন চাই, আমরা নিরাপদ চাঁদাবাজি চাই। এখন আপনারাই চিন্তা করে দেখেন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? এখানে আপনার কি মনে হয় সংস্কার নির্বাচন কোনটা আগে হওয়া উচিত? নির্বাচন তো সবার আগে ব্যান করে দেওয়া উচিত। এখন আপনি চিন্তা করেন, আপনার চোখের সামনে 8 বছরের বাচ্চা, বললাম না, বাচ্চা রেপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই রেপ হয়ে যাচ্ছে, আপনার সিকিউরিটি ঠিক নাই, কিছু নাই। কোন সাহসে, কোন ধরনের লজ্জাহীনতার পরে আপনি এই সময় গিয়ে বলেন আচ্ছা ওগুলো পরে আগে আমাকে পাওয়ার দাও? আপনি বর্তমানে যারা তারা কি সাকসেস হচ্ছে না? দ্যাটস ওয়াই আপনাকে তো টাইম দিতে হবে। সাকসেস হচ্ছে না মানে কি আপনি যাকে ইচ্ছা, আচ্ছা তুমি সাকসেসফুল হইতে পারছো না, তাহলে ওকেই ফেল করতে দাও। জিনিসটা এরকম হলো যে তুমি চাঁদা খাইতে পারতেছো না, আমি চাঁদা খাই, আচ্ছা ও তো চাঁদা খাইছে, আমি তো খাইতে পারলাম না। কোনো শালা এসে বলতেছে না যে আসলেও জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। আমার লজ্জা লাগতেছে যে এই সময় গিয়ে আমি নির্বাচনের কথা বলতেছি। আমি আগে নির্বাচনে যাওয়ার আগে নিজে দেখি আমি কতদূর জনগণের সেবা করতে পারি। তুমি এত চাঁদাবাজি করতে পারতেছো, তুমি এত আন্দোলন করতে পারতেছো, তুমি মানুষ জড়ো করতে পারতেছো, ক্যাম্পেইন করতে পারছো, টাকা খরচ করতে পারতেছো, তুমি বলতেছো তুমি নির্বাচনের আগে এই সেম এফোর্টটা দিয়ে তুমি সিকিউরিটি আনতে পারতেছো না? দ্যাটস পিওর বুলশিট। বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল তারা কেন বলছে যে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে এমন উপদেষ্টাদের সরিয়ে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির এবার কঠিন দাবি ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন 2029 সাল পর্যন্ত, এটা আমরা জনমনে দেখতে পাচ্ছি। চীন থেকে ডক্টর ইউনূস ফেরত আসার পর, চীন থেকে ডক্টর ইউনূস ফেরত এসেছেন, কিন্তু সাথে নিয়ে এসেছেন অনেক কিছু। এবং এবার রমজানে নিত্য পণ্যের দাম সহনশীলতার মধ্যে ছিল, তাই ডক্টর ইউনূস এই সরকারকে আরও দীর্ঘদিন চাচ্ছেন অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনীতিকবিদেরাও। তবে বিএনপির একটাই কথা, নির্বাচন দিতে হবে খুব দ্রুত, কারণ বাংলাদেশে নির্বাচন যত পিছিয়ে যাবে আমরা বিএনপি চাঁদাবাজিতে 1 নম্বরে হয়ে যাব। কারণ আওয়ামী লীগ যেহেতু নাই, বাংলাদেশ নামক দেশে চাঁদাবাজি হবে না তা তো হতে পারে না। তো এই দায়িত্ব তো জামাত শিবির নেবে না, নিবে বিএনপি। আর দিন যতই যাবে বিএনপির বদনাম ততই হবে। তাই বিএনপির একটাই কথা, দ্রুত নির্বাচন দিতে হবে। এবার বিএনপি যে যে উপদেষ্টাদের পদত্যাগ চাইলেন ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভাইরে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তার ভাষণ শুনে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ফখরুল সাহেব হতাশ হয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে উল্লেখ করেনি, অথচ প্রধান উপদেষ্টা সাহেব বলেই দিয়েছেন নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদ বলছে, আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে। বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। ফখরুল সাহেবের সাথে আমিও হতাশ হয়েছি, কারণ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন, অথচ সেখানে একদিনও স্বজন হারানোর বেদনা নিয়ে কথা বলেন না। বাপদাদা 14 গোষ্ঠীর নাম নিয়ে ভাষণ শুরু আর শেষ করেন না। এই জিনিসগুলোই আমাকে খুব হতাশ করে প্রতিনিয়ত। আমাদের ফখরুল সাহেব যেমন যেখানেই যাক সেখানেই নির্বাচন নির্বাচন বলে তসবি জপে, তেমনি প্রধান উপদেষ্টারও উচিত ছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে শুধু নির্বাচন নির্বাচন করা। নির্বাচন কিভাবে হবে, কখন হবে, কয়টা থেকে শুরু হবে সেটা বলেই ভাষণ শেষ করা উচিত ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা এগুলো না করে উন্নয়নের কথা বলছে। এগুলো কি আমাদের দেশের জনগণ চায় নাকি? আমাদের দেশের জনগণ চায় শুধু একটা নির্বাচন আর 2 মুঠো ভাত। তাই এসব ভাষণ টাষণ না দিয়ে সারাদিন শুধু নির্বাচন নির্বাচন করুন। ঘুমানোর আগে ও ঘুম থেকে উঠে যাওয়ার পর আবার 100 বার করে নির্বাচন নির্বাচন করুন। মানুষ যখন অনেকদিন ধরে না খেয়ে থাকে তখন তাদের সামনে যদি মার্বেল রাখা হয় তাহলে তারা সেটাকেও লাড্ডু মনে করে খেয়ে ফেলে। আর এই দলের অবস্থা হয়েছে এমন, 17 বছর ধরে নির্বাচনের নামগন্ধ যারা শুনে না, দেশের কিছু খাইতে পারে না, তাদের কাছে কি আর সংস্কার জিনিস ভালো লাগবে? যতই ভালো করা হোক না কেন, কিন্তু তাদের লাগবে নির্বাচন। তাছাড়া দেশের রাজনীতিবিদ আরো বলেছেন, বক্তব্যে ইউনূস সাহেব স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেননি, অথচ এটাই ছিল ইতিহাস। থাক, কাদের কাকার আপডেট ভার্সন শুধু শুধু মন খারাপ করবেন না। এমনও হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ঠিক সেই সময় উনার অজু ভেঙে গেছিল। আপনারাই তো বলছিলেন তাদের নাম নিতে হলে অজু করে নিতে হবে।
তাই হয়তো প্রধান উপদেষ্টা তার নাম উচ্চারণ করে নাই। যাদের নির্বাচনের ক্ষুধা লাগছে তাদের কি আর সংস্কার দিয়ে ক্ষুধা মেটানো যাবে? এই 8 মাসে তাদের মুখ থেকে 2টা শব্দ বেশি বের হয়েছে, আর সেই 2টা শব্দ হলো নির্বাচন আর চাঁদা। তাদের অবস্থা এমন হয়েছে যে তাদের ঘুমাইতে গেলে 100 বার নির্বাচন বলে তবজি জোপে, হাঁকতে গেলে নির্বাচন করতে করতে হাঁকতে যায়, আবার হাগা শেষে বের হওয়ার পর নির্বাচন করতে করতে বের হয়। ঘুমাইলেও হয়তো স্বপ্নে দেখে নির্বাচন হচ্ছে। যেমন আমাদের হলুদিয়া পাখির সাপোর্টারদের যাই জিজ্ঞেস করা হয় তারা উত্তর দেয় আমাদের 5টা বিশ্বকাপ আছে। এই তো আর্জেন্টিনার সাথে হারার পর কেরামতকে জিজ্ঞেস করছিলাম কি করতেছিস, সে আমাকে উত্তর দিল আমাদের 5টা বিশ্বকাপ আছে। এমন অবস্থা হয়েছে আমাদের ফর্মে থাকা রাজনৈতিক দলটার। তাদের যদি জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছ, তারা উত্তর দিবে নির্বাচন দিতে হবে। আবার যদি জিজ্ঞেস করেন কি খাইছেন, উত্তর দিবে নির্বাচন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সেদিন বগুড়ার এক শ্রমিক নেতাকে দেখলাম বলতেছিল আমরা নিরাপদ নির্বাচন চাই, আমরা নিরাপদ চাঁদাবাজি চাই। এখন আপনারাই চিন্তা করে দেখেন, একটা মানুষ দেশের কথা কতটা ভাবলে নিরাপদ চাঁদাবাজি চায়, আর একটা নির্বাচনই পারে তাদেরকে নিরাপদে চাঁদাবাজি উপহার দিতে। তাই সবাই নির্বাচন বলে মুখে ফেনা তুলে ফেলুন। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত সেই সব উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন। সত্যি তাই। অবশ্যই আমরা চাই একেবারে ডক্টর ইউনূস যে মাপের, তার ক্যাবিনেটটা হবে তার কাছাকাছি মাপের, অর্থাৎ কোনো বিতর্ক থাকবে না। রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি বলছেন আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। এটা হবে খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্য বলছি যে ঈদের পর সত্যি তার অর্থে একটা রাজনৈতিক খেলা শুরু হবে। আমরা সরকারের পরিপূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে অধ্যাপক ইউনূসের কাছ থেকে। যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত। তাকে সম্পূর্ণ, অর্থাৎ ডক্টর ইউনূসকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন যদি প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল বলেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করেছে। কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। এটাই কিন্তু খারাপ। প্রধান রাজনৈতিক দলই যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, এবং এটা তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল গঠন এবং সেই দলের সাথে যেভাবেই হোক না কেন সম্পৃক্ততা আছে উপদেষ্টাদের কয়েকজনের। তো সুতরাং তারা ওই দল ঠিক করুক, কোনো সমস্যা নেই। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি বারবার বলছে যে নতুন দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই নতুন দলের সাথে যাতে সরকারের কোনো সংশ্লেষ না থাকে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটা সংশ্লিষ্টতা আছে, এবং ওই নতুন দলের কেউ কেউ এমন আচরণ করছে তারা মানে একটা সরকারি একটা ভাব। সার্জিস আলম যেমন পঞ্চগড়ে উপজেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন, তারপরে হেলিকপ্টারে চলে গেলেন সিট খালি আছে বলে সার্জিস আলম। এরকম নানান ভাবে এটা বোঝাই যায়, এটা আর বেশি বলার দরকার নেই। এবং প্রতিনিয়ত সবাই জানে যে জেলা উপজেলায় এই নতুন দলের পক্ষ হয়ে কারা কি ধরনের প্রভাব বিস্তার করছে। সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করছেন, যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা স্পষ্টভাবে নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে। বিএনপির মহাসচিবের মতে এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। আমরা তো সবাই চাই যে আগামী নির্বাচনটা হবে একদম মানে কোনো রকম সন্দেহ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের আদলটা যেমন যে তারা কোনো দলের না, তেমনটাই তো হওয়ার কথা এবং আরো বেশি হওয়ার কথা, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা এখন একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেননি, যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারত। একটি নির্ভরযোগ্য রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত হতো এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে
মনোযোগী হতে পারত। এই বক্তব্যটা অত্যন্ত, আমি বলবো যে ঈদের ঠিক আগে ভাগে এই বক্তব্যটা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠক করতে পারে বা মিনি ক্যাবিনেট করে এই বক্তব্যগুলি পর্যালোচনা করে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। নতুবা রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাবে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত হবে না। দর্শক ভালো থাকবেন, আবারও জানাই ঈদ মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্স আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।